এতদিন এত কেক বানিয়ে তোমরা কি ভাবছো ক্রিসমাসের দিনে আমি একটাও কেক বানাইনি? এরকম না। তো চলো আজকে আমি যে কেকটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এখানে আমি ডিম নিয়ে নিয়েছিলাম। এখানে আজকে আমি একটা ডিম ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ বাটির মতো তেল, তারপর চিনি দিয়েছিলাম। দুটো ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কেমন ফেড হয়ে গেছে। তো তারপর এখানে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তারপর এখানে 2 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম। কোকো পাউডারটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পর 1 বাটি ময়দা ইউজ করছি। আর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ইউজ করবো সব কিন্তু ভালো করে চেলে নিতে হবে। কোনো দানা থাকলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তারপর এখানে এই মিক্সচারটাকে সফট করার জন্য দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে ব্যবহার করছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এটা কিন্তু জলে গুলে নিচ্ছি। এতে কি হয়, খুব ভালোভাবে মিক্সচারটার সাথে মিক্স হয়ে যায়, কোনো দানা দানা থেকে যায় না। তো ভালো করে এটাকেও মিক্স করে নিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ থিকনেসটা কেমন। আমাদের কেকে কিন্তু থিকনেসটা ঠিক এরকমই থাকবে। তারপর এখানে হালকা আমি ড্রাই ফ্রুট ব্যবহার করছি। এখানে জাস্ট কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। তো যেটাতে কেকটা বেক করবো তার মধ্যে অয়েল স্প্রেড করে এখানে আমি কিন্তু কাগজ দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ যে মিক্সারটা ওর মধ্যে ঢেলে নিয়ে কিছু ড্রাই ফ্রুট সামনে দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছিলাম। তারপর 40 মিনিট পর দেখতেই পাচ্ছ আমাদের কেকটা কিন্তু প্রপারলি রেডি। তো তোমাদের বোঝার জন্য কেকটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর খেতে ভাই অসাধারণ হয়েছে।